বর্ধমানের ঐতিহ্যবাহী মা সর্বমঙ্গলা মন্দিরে প্রণামী বাক্স চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা শহর জুড়ে। এই ঘটনা তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে এই চুরির ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে মন্দির কর্তৃপক্ষ দেখেন মন্দিরের দান বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বর্ধমান থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বর্ধমান থানার পুলিশ। মন্দির চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিভাবে চুরির ঘটনা ঘটল, কত টাকা চুরি হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দা ও ভক্তদের দাবি, ধর্মীয় স্থানে এমন চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। পুলিশ কত দ্রুত এই ঘটনার কিনারা করতে পারে সেটাই এখন দেখার। আপনারা কি দেখলেন? হ্যাঁ, সকালবেলায় মন্দিরে গতকাল মানে আজকে ভোর রাত্রে প্রথম আমাদের আপনার পরিচয়। মন্দির খোলে প্রথম সকালবেলায়। প্রথম আপনার পরিচয়। আচ্ছা, আমি সঞ্জয় ঘোষ, সম্পাদক শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট। আমাদের মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 6টা। আমাদের যে সমস্ত স্টাফেরা আছে তারা সকালবেলায় 4:30 নাগাদ উঠে মন্দির পরিষ্কার করা, গেট ফেট পরিষ্কার করা, এই যে সকল কাজগুলো আছে সেগুলো করে তারপর ঠাকুরমশাই এসে মন্দির করে। সকালে উঠেই যখন তারা মন্দির খুলতে গেছে বা গেট খুলতে পেরেছে, তখনই দেখছে যে ওই প্রান্তের একটা গেট ভাঙা। কোন দিকের? আমাদের পশ্চিম দিকের পশ্চিম দিকে। একটা গেট ভাঙা। আচ্ছা। মায়ের মূল মন্দিরের পশ্চিম দিকের গেটটা ভাঙা। সেটা দেখেই তারা সঙ্গে সঙ্গে আটকে উঠেছে। ভিতরে ঢুকে দেখছে মায়ের মূল প্রবেশদ্বারের, গর্ভগৃহের মূল প্রবেশদ্বারের দুপাশে দুটো যে প্রণামী বাক্স ছিল সেগুলো নেই এবং দেয়ালের চেন কেটে সেগুলো ওখান থেকে উধাও। তারপরে খোঁজ কি খবর, তারা তখন ওখানে গিয়ে আপনার মিদ্যাপুকুরের দিকে যে গেট আছে সেই গেটের তালা ভাঙা এবং সেখানে দুটো বাক্স পড়ে আছে এবং ওইটুকু যাবার রাস্তার মাঝখানে সেখানেও দুটো তিনটে বাক্স আমাদের ভাঙা অবস্থায় পড়ে আছে। তা করতে করতে আমরা সবাই চলে আসি, আমাদের ট্রাস্টের অন্যান্য সিনিয়র সদস্যরা সবাই চলে আসেন, থানাতে খবর যায়। যারা আমাদের সিসিটিভি রক্ষণাবেক্ষণ করেন তারাও আসেন এবং সিসিটিভি ফুটেজে গোটা বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়। তারপর থানা থেকে আসে, থানা থেকে এসে সাইবারের লোক যারা আছে এসে এই টোটাল ফুটেজটা তারা এবার কালেক্ট করে নিয়ে গেছে। এর পরবর্তী সময় তদন্তে যা হবে সে ঠিক আছে। আমার নাম ডক্টর শ্যামলেন্দু চ্যাটার্জি। আমি এই মন্দিরের ট্রাস্ট বোর্ডের আজীবন সদস্য। আমি খুব ভোরবেলাতে ফোনে মন্দির থেকে একজন আমাকে খবর দেয় যে সর্বমঙ্গলা মন্দিরেতে বিশাল চুরি হয়ে গেছে। আমি তৎক্ষণাৎ আসি, মন্দিরেতে ঢুকে যাই এবং মন্দিরে ঢুকে যা দেখতে পাই, মন্দিরের মায়ের গর্ভগৃহের সামনে দুটো কাঁচের বাক্স রাখা ছিল ভক্তদের দানের জন্য। সেই বাক্স দুটো আমরা সাধারণত 3 মাস অন্তর অন্তর খুলি। এই 3 মাস প্রায় পূর্ণ হয়ে এসেছিল এবং দুটো বাক্স প্রায় ভর্তি হয়ে এসেছিল ভক্তদের দানে। তো গতকাল তারিখ হিসেবে কিন্তু আজকে ভোর রাত্রি 1:30-2টার সময়, টাইমটা আমরা জানতে পারলাম সিসিটিভি থেকে। রাত্রি 1:30-2টার সময় দুজন এসে ঢোকে এবং নানাবিধ কসরত করে সেই চেন ভেঙে বাক্স দুটো নিয়ে চলে যায় এবং তাদের মুখে মাস্ক পরা ছিল, হাতে গ্লাভস ছিল কিনা সেটা ঠিক বোঝা যায়নি সিসিটিভি এখানেতে যারা রক্ষণাবেক্ষণ করেন তাদেরকে খবর দেওয়া হয়েছিল, তারাই এসে সমস্ত কিছু তথ্য উদ্ধার করে। সঙ্গে সঙ্গে বর্ধমান থানাকেও খবর দেওয়া হয়েছিল। বর্ধমান থানা থেকে একজন অফিসার এসেছিলেন, তিনি এসে ওই সমস্ত ডেটা, তিনি মেনলি তার সঙ্গে কথা বলে যেটুকুনি বুঝলাম তিনি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টেরই লোক, অফিসার তিনি, এবং তিনি এসে ওই যতটুকুনি প্রয়োজনীয় ফুটেজ সেগুলো তিনি সংগ্রহ করে নিয়ে গেছেন। আমরা খুব হতাশ এবং মানে আশাহত, খুব দুঃখিত যে মায়ের মন্দিরের ভেতর থেকে এরকম ধরনের ক্যাশের বাক্স চুরি হয়ে যাওয়া, এটা এর আগে কখনো ঘটেনি, এটা এই প্রথম ঘটল। সুতরাং আমরা আশা রাখব প্রশাসন তৎপরতার সঙ্গে ব্যাপারটা অনুসন্ধান করবেন এবং যার যথাযথ ব্যবস্থা এবং যে সমস্ত দুষ্কৃতীরা এটা করেছে তাদেরকে গ্রেপ্তারের বন্দোবস্ত করবেন, এটাই আমি আশা রাখি।